একটা গরু ছাগলের মাঝে আর বেনামাজি ব্যক্তির মাঝে কোনো পার্থক্য নেই। কারণ গরু ছাগলও খায়, পায়খানা করে, গরু ছাগলও বাচ্চা কাচ্চা জন্ম দেয় নাকি, নির্দিষ্ট হায়াত শেষ হয়। মানুষও যদি শুধু খায়, পায়খানা করে, প্রস্রাব করে আর সন্তানাদি জন্ম দেয়, তাহলে পার্থক্য থাকবে? এই জন্য আল্লাহ তাআলা বলছে, ওয়ালাকাদ যারানা লিজাহান্নামা কাসীরাম মিনাল জিন্নি ওয়াল ইনস লাহুম কুলুবুন লা ইয়াফকাহুনা বিহা ওয়া লাহুম আ'য়ুনুন লা ইবসিরুনা বিহা ওয়া লাহুম আযানুন লা ইয়াসমাউনা বিহা উলাইকা কাল আনআম বাল হুম আযাল। আল্লাহ তাআলা শুধুমাত্র জিন জাতি আর মানুষ জাতির জন্যই জাহান্নাম সৃষ্টি করেছে, অন্যান্য প্রাণীগুলোকে শাস্তি দেওয়ার জন্য জাহান্নামে দেবে না। আর আল্লাহ তাআলা জাহান্নাম সৃষ্টি করছে কিন্তু মানুষরা যেন জাহান্নাম থেকে বাঁচতে পারে, চোখ দিয়ে দেখবে, কান দিয়ে শুনবে, অন্তরে সেটাকে সিদ্ধান্ত নেবে নাকি। যদি কোনো লোক চোখ থাকার পরে অন্ধের মতো চলে, কান থাকার মতো বয়রার মতো চলে, একটা কলব আছে সিদ্ধান্ত নেওয়ার মতো, কিন্তু তারপরেও সেই পাগলের মতো সিদ্ধান্তহীন হয়ে চলাফেরা করে, আল্লাহর ইবাদতে মশগুল হতে পারে না, তাহলে ওই লোকটাকে আল্লাহ তাআলা বলছে সেই কুকুরের মতো। পরের শব্দ বলছে কুকুরের চেয়ে খারাপ। নাউযুবিল্লাহি মিন যালিক। উলাইকা কাল আনআম, লোকটা কুকুরের মতো, বাল হুম আযাল, এর চেয়ে খারাপ। আর একটা কুকুর, তার মনিব যেই মালিক তাকে মোটামুটি ভালো কিছু খাওয়ায় না, ঝুঁটা নিজে খাওয়ার পরে কিছু ঝুঁটা খাওয়ায়, ওই ঝুঁটাগুলো খেয়েও কুকুরটা কি করে, রাতভর বসে থাকে। মালিক বাজার থেকে আসলে চিল্লাচিল্লি করে না, দৌড়ায় না, কিন্তু অপরিচিত কেউ আসলে চিৎকার দেয়, দৌড়ায়। তাহলে এই কুকুরটাও মালিক চিনে কি, কুকুরটাকে আপনি ভালো কিছু খাওয়ান না, তারপরে কুকুরটাও মালিক চিনে। কিন্তু আপনাকে আল্লাহ তাআলা আশরাফুল মাখলুকাত বলেছে, আল্লাহ আপনাকে এত নেয়ামত দিতেছে, তারপরেও আপনি আল্লাহ তাআলাকে মালিক হিসেবে চিনতেছেন না। তাহলে পশুর মধ্যে আর মানুষের মধ্যে ব্যবধান শুধু নামাজটা, ব্যবধান শুধু ইবাদতটা, আর কিছু না নাকি। ব্যবধানটা শুধু নামাজ, ব্যবধান শুধু ইবাদত। আল্লাহ তাআলা আমাদের প্রত্যেককে মানুষের মতো মানুষ হওয়ার